আজকে আমি পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ সিপিআইএম এবং কংগ্রেসকে ভোট না দিয়ে টিএমসিকে ভোট দিয়েছিল এবং রাজ্যে একটি নতুন সরকার গঠন করেছিল। এর ফলে রাজ্যের বিরোধী দলগুলি যেমন সিপিআইএম এবং কংগ্রেস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর রাজনীতিতে একটা নিয়ম আছে, যেখানে জায়গা ফাঁকা থাকে সেখানে নতুন কেউ এসে জায়গা নেয়। আর ঠিক সেই সুযোগটাই নেয় বিজেপি এবং পশ্চিমবঙ্গে ধীরে ধীরে নিজেদের শক্তি বিস্তার করা শুরু করে। আর এখন বর্তমানে তারা পশ্চিমবঙ্গের একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে সামনে উঠে এসেছে। তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই মানুষগুলো বিজেপিকে এত ভয় পাচ্ছেন কেন? বিজেপি এই করলো, বিজেপি সেই করলো, এইসব কথা এখন ভাবছেন কেন? বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে ধর্মের নামে রাজ্যটিকে ভাগ করে দিবে, এই সব কথা ভেবে এখন ভয় পাচ্ছেন কেন? আপনারা যখন 2011 সালে খাল কেটে কুমির এনেছিলেন, তখন কি এই ভয়ের কথা একবারও আপনাদের মাথায় আসেনি? তখন আপনারা ভুল করেছিলেন, আর এখন এই ভুলের মাসুল তো আপনাদেরকেই দিতে হবে। শেষে আরো কিছু কথা বলতে চাই। রাজনীতিতে শুধু আবেগ নয়, সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে। আর একবার ভুল সিদ্ধান্ত নিলে তা বহু বছর ধরে সমাজকে বহন করতে হয়। তাই নিজের ভুলটি নিজেই বুঝতে শিখুন, আর এইবার নিজের ভুলটি থেকে শিক্ষা নিয়ে নিজের ভোটটি নিজেই দিন। কারণ ভোট শুধু একটি অধিকার নয়, এটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার শক্তি। আবেগে নয়, ভয়ে নয়, নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। কে কি বলছে সেটা নয়, কে কি কাজ করেছে সেটাই বিচার করুন। একটা ভুল সিদ্ধান্ত যেমন অনেক বছর পিছিয়ে দিতে পারে, তেমনি একটা সঠিক সিদ্ধান্ত আমাদের নতুন পথ দেখাতে পারে। তাই সময় এসেছে ভেবে দেখার, বোঝার এবং নিজের দায়িত্ব নিজেই নেবার।